নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে টেটা যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 2 জন, আহত হয়েছেন আরও 10 জন। আজকে শুক্রবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জোনের সুজন চন্দ্র সরকার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন, বয়স 23, ও একই গ্রামের বারেক হাজির ছেলে বাশার, বয়স 35। তারা দুজনেই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মেম্বারের দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন। 5 আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়, এমনকি দুপক্ষই মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন বিএনপির নেতাকর্মীরা। সবশেষ শুক্রবার ভোর 5টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান। এতে বাধা দেন শামসু মেম্বার ও তার লোকজন। পরে দুপক্ষই টেটা, বল্লম, দা, ছুরি, ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়াগুলিতে একজন ও অপরজন ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন। নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরায় 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অফিসিয়ালি 2 জন নিহতের খবর পেয়েছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ শুরু করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।